নতুন প্রজন্ম যারা আছে নতুন প্রজন্মের তারা সবাই কিন্তু খালি আমাদের তারুণ্যর অহংকার তারেক সাহেবকে পছন্দ করে। আমরা আমাদের যে বাংলাদেশের আমাদের বিএনপির জাতীয়তাবাদী দলের যে আমাদের মাথার ছায়া ছিল, আমাদের মা, আমাদের নেত্রী, উনি চিকিৎসা করে ফিরে আসতেছে। আমরা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না আমাদের নেত্রী আসাতে আমরা যে কত খুশি হইলাম। কারণ আমরা এতদিন অভিভাবক ছিলাম, এখন আমাদের নেত্রী আসতেছে। আমরা অন্ততপক্ষে আমাদের অন্তঃস্থল থেকে আমার নেত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা অন্ততপক্ষে যে জিনিসটা পাইতেছি, এখন আমরা একটা ছায়া পাইতেছি। এবং আমাদের যে তারুণ্যর যে অহংকার, যে আমাদের যে তারেক সাহেব, উনি যদি আসে তারপরও আমরা অন্ততপক্ষে বাংলাদেশের ভিতরে যার যে আমাদের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি আমরা তাদেরকে দেখতে পাই, একটু যদি দেখতে পাই। আমরা তো হাজার হাজার লোক হবে ইয়াতে বিমানবন্দরে নেত্রীকে আনার জন্য যারা যাবে, কেউ হয়তো কাছে যাইতে পারবে, কেউ কাছে যেতে পারবে না। তবে আমরা যদি 10 মাইল দূরেও থাকি তারপর আমরা শান্তি পাবো যে আমাদের নেত্রী এখানে আসতেছে। এটাই আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার। আমাদের নেত্রী আসতেছে, সুস্থ হয়ে আসতেছে। যিনি 17 বছর যাবৎ আমাদের নেত্রীকে আটকে রাখছিল, আমাদের নেত্রীর সাথে আমরা দেখা করতে পারি নাই, কথা বলতে পারি নাই। তো এখন যেহেতু মুক্ত মনে আসতেছে, আমরা মুক্ত মনে কথা বলতে পারবো। এটাই আমাদের গর্বের বিষয়। বিএনপি জনগণের দল। বিএনপি যদি নির্বাচন হয়, ভোট হয়, বিএনপিকে 90% লোক ভোট দিবে। আর যে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে এই দেশ থেকে পালাইয়ে গেছে, আমার নেত্রী কিন্তু পালাইয়ে যায় নাই। আমার নেত্রী দেশের ভিতরে দেশের জনগণকে ভালোবাসে বিদায় সে এখানে আমাদের জেল খাটছে, ইয়ার ভিতরে পড়ে উঠেছে, বন্দিখানায় পড়ে উঠেছে, কিন্তু ইয়ার জন্য যায় নাই। চিকিৎসার জন্য বারবার চেষ্টা করার পরেও কিন্তু দেয় না। উনি বলছে একটা কথাই, যে আমি বাংলাদেশের মানুষকে রেখে আমি যাবো না কোথাও। শেখ হাসিনার মতো পালাইয়া লেজ গুটাইয়া পালাইয়া চলে গেছে আমার নেত্রী। ওই নেত্রী না, উনি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। উনি মেজর জিয়াউর রহমানের স্ত্রী। উনি তারেক সাহেবের আম্মা। উনি এই দেশের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। ওনার সাথে শেখ হাসিনার কোনো তুলনা হয় না। উনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি বাংলাদেশের আপামর জনতা যাকে পছন্দ করে, ওই নেত্রীর দলই আমরা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন প্রজন্ম যারা আছে নতুন প্রজন্মের তারা সবাই কিন্তু খালি আমাদের তারুণ্যর অহংকার তারেক সাহেবকে পছন্দ করে। যেহেতু উনি তারেক সাহেব সেনাপ্রধানের ছেলে, তারেক সাহেব প্রেসিডেন্টের ছেলে, তারেক সাহেব এই দেশের রাষ্ট্রনায়কের ছেলে, তারেক সাহেব প্রধানমন্ত্রীর ছেলে। তারেক সাহেবের এই যে বাংলাদেশে যে তারুণ্যর যে অহংকার, সবাই মিলে তারেক সাহেবকে পছন্দ করে। মানুষ তারেক সাহেবকে চায়, তারেক সাহেব আসুক। আসলে এই দেশ ভালো চলবে, এছাড়া ভালো চলতে পারে না। কারণ যদি একটা তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকারের মতো হইতে পারে না। যে কারণে গণতান্ত্রিক সরকার হইতে গেলে এখানে নির্বাচনের দরকার আছে। আর নির্বাচন আসলে নির্বাচনের পরিবেশ হবে। আমার নেত্রী কালকা পা দিলেই সারা বাংলাদেশে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ আমাদের নেত্রী জনগণের নেত্রী, সারা বাংলাদেশের নেত্রী, ওই নেত্রীর তুলনা হয় না। সোজা কথা যেটা আর কি, নেত্রী পা দিলেই আমাদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।